দর্শক, রাকসু নির্বাচনের খবর আপনাদের জানাতে চাই। রাজশাহী থেকে সহকর্মী আবরার শাহেদ যুক্ত হয়েছেন। পাশাপাশি সাভার যে জাকসু নির্বাচন হচ্ছে সেই খবর আপনাদের জানাবো। আমাদের সাথে অপু যুক্ত আছেন। শুরুতে আবরারের কাছে যেতে চাই। আবরার, রাকসু নির্বাচনে কি অবস্থা, ক্যাম্পাসে কেমন উৎসব পরিবেশ বিরাজ করছে? গতকাল আসলে মনোনয়নপত্র উত্তোলনের শেষ দিন ছিল। আজকে থেকে জমাদান শুরু হয়েছে এবং আজকে থেকে এটি চলবে আগামী 4 তারিখ পর্যন্ত। এবং এই জমাদানের ক্ষেত্রে সবচেয়ে বড় যে শর্ত সেটি হলো ডোপ টেস্ট। আজকে চতুর্থ দিনের মতো ডোপ টেস্ট চলছে এবং এই ডোপ টেস্টের যে নমুনা সেটিও আজকে প্রচুর পরিমাণে শিক্ষার্থী দিচ্ছেন এবং এই নমুনার যে ফল সেটি আসলে না হলে তারা ফলাফলটা জমা দিতে পারবেন না মনোনয়নের সাথে, এবং সেই ফলের জন্য এখানে এসছেন। আমাদের সাথে একজন ভিপি প্রার্থী রয়েছেন। আপনারা প্রথমবারের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডোপ টেস্ট অনুষ্ঠিত হচ্ছে এবং এর রেজাল্টটা নিয়েই কিন্তু আপনাদেরকে মনোনয়নপত্রটা জমা দিতে হবে। পুরো প্রক্রিয়াটা কেমন, আসলে কতটা দ্রুত মনোনয়নপত্র জমা দেওয়া সম্ভব? দেখেন, ডোপ টেস্টের মেয়াদ একদিন বৃদ্ধি করা হয়েছে। আজকে 31 তারিখ পর্যন্ত ছিল, 1 তারিখ আজকেও সময় দেওয়া হয়েছে। আপনারা জানেন যে কালকে একটি ক্যাম্পাসে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তো সবকিছু মিলিয়ে এটার পাশাপাশি জমা দেওয়া ওই সময়ের মধ্যেই সম্ভব বলে আমরা মনে করছি। এখন পর্যন্ত গতকাল 25 তারিখে কিন্তু কমিশন আবারও ঘোষণা করেছে যে নির্বাচন কমিশন যে 25 তারিখে ভোট হবে। আপনারা এতে কতটা সন্তুষ্ট? আমরা এখন অবধি নির্বাচন কমিশনকে নিরপেক্ষ দেখেছি এবং নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে। আমরা এখনো আস্থা রাখতে চাই এবং আমরা বিশ্বাস করি 25 তারিখে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। অনেক ধন্যবাদ আপনাকে। দেখতে পাচ্ছেন যে ডোপ টেস্টের জন্য এখানে প্রায় 2 শতাধিক নমুনা জমা পড়েছে এবং মেডিকেল কর্তৃপক্ষ বলছে এই নমুনার যে ফল সেটি তারা সরাসরি পাঠিয়ে দিচ্ছেন নির্বাচন কমিশনে এবং যে প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে চান সেখান থেকে আসলে ফলাফলটা নিয়ে তারপরে কাগজে যুক্ত করে সেটি কমিশনে জমা দিতে পারবেন। তো এটি চলবে আগামী 4 তারিখ পর্যন্ত। এ ছিল আমার কাছে। আপনাকে ধন্যবাদ। এবারে যেতে চাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। অপু ওহাব সেখানে আছেন। অপু, ঢাকার খুব কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেখানেও জাকসু নির্বাচন হচ্ছে। আপনার কাছে সবশেষ অবস্থা সেখানে কেমন চলছে, নির্বাচনের প্রস্তুতি জানতে চাই। শরীফ, নির্বাচনী প্রচারণা আজকে চতুর্থ দিন। পুরো বিশ্ববিদ্যালয়ে কিন্তু সরগরম নির্বাচনী প্রচারণা নিয়েই। কারণ আপনি জানেন যে আজকে কিন্তু কার্যক্রম চলছে, শ্রেণী কার্যক্রম চলছে। তারপরেও কিন্তু চায়ের আড্ডা থেকে শুরু করে মোটামুটি পুরো বিশ্ববিদ্যালয় এলাকায় কিন্তু প্রচারণায় সরগরম রয়েছে। আমরা দেখছি এখানে ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল তারা প্রচারণা চালাচ্ছে। আপনারা তো প্রচারণা চালাচ্ছেন, আজকে কি কোথায় কোথায় প্রচারণা চালাচ্ছেন এবং কি কি কার্যক্রম রয়েছে? গত 29 তারিখ থেকে আমাদের অফিসিয়াল প্রচারণা কার্যক্রম শুরু হয়েছে জাকসু উপলক্ষে। গতকাল আমরা বিভিন্ন অনুষদ, আমরা নতুন কলা ভবন এবং একই সাথে জীববিজ্ঞান অনুষদের ভবনে আমরা শিক্ষার্থীদের কাছাকাছি গিয়েছি এবং একই সাথে রাতের বেলা আমরা শিক্ষার্থীদের আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করছি, তাদের পরামর্শ নিচ্ছি এবং আমাদের ভিউগুলো তুলে ধরছি। আজকে সেই প্রচারণা কার্যক্রমের অংশ হিসেবে আমরা সমাজবিজ্ঞান অনুষদ এবং যেই কম্পিউটার সায়েন্স ভবন এবং জিওলজিক্যাল সায়েন্স যে ভবন, সেই জায়গাগুলোতে শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগ করবো এবং বিভিন্ন চত্বরে শিক্ষার্থীদের কাছে আমাদের ভিউগুলো তুলে ধরবো এবং তাদের পরামর্শ নিয়ে আমরা শিক্ষার্থীদের সমর্থন লাভের জন্য চেষ্টা করব। কালকে তো নির্বাচন কমিশনের সাথে সভা করেছেন, তো কি সিদ্ধান্ত হলো? যে নির্বাচনী কমিশনের সাথে সভায় কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। সে জায়গা থেকে ডোপ টেস্ট, একজন প্রার্থীর ছদ্মনাম, নিকনেম এবং একই সাথে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা পরিস্থিতি সংরক্ষণে আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োগ, সেই জায়গাগুলো নিয়ে প্রশাসনের সঙ্গে গুরুত্বপূর্ণ আলাপ হয়েছে। সে জায়গায় কিছু উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলেও আমরা আশাবাদ ব্যক্ত করছি প্রশাসন সেই জায়গাগুলো ডিল করে একটি সুন্দর নির্বাচনী পরিবেশ তারা তৈরি করবে এবং নির্বাচনকে বাস্তবায়নের জন্য যথাযথ ব্যবস্থাগুলো গ্রহণ করবে। ধন্যবাদ আপনাকে। শরীফ, শুনছিলেন আসলে নির্বাচন নিয়েই কিন্তু গোটা বিশ্ববিদ্যালয় এলাকা চায়ের আড্ডা থেকে শুরু করে সব জায়গায়, এখানে যদি আমি একটু দেখাই, যদি দেখাই, এটি হচ্ছে মুরাদ চত্বর। মুরাদ চত্বরে কিন্তু মোটামুটি পুরো চায়ের আড্ডা থেকে শুরু করে এখানে প্রার্থী আর হচ্ছে ভোটারদের একটি মিলন মেলা বলতে পারেন এখানে জড়ো হয়েছে। এখানে কয়েকজন সাধারণ ভোটার রয়েছে। আমি একটু কথা বলতে চাই। মানে কেমন নির্বাচনী পরিবেশটা কেমন মনে করছেন? আমাদের এই জাকসু নিয়ে যে নির্বাচনের পরিবেশটা চলছে এটা খুব পরিবেশ বান্ধবী বলা চলে। এখনো পর্যন্ত কোনো ঝামেলা বা কিছুই দেখা যায় না। অন্য ইউনিভার্সিটিগুলোতে যেরকম ঝামেলা চলছে এরকম ঝামেলা আমাদের ক্যাম্পাসে দেখা যায় না। সব একদম স্থিতিশীল পরিস্থিতিতে আছে।
ধন্যবাদ আপনাকে। শরীফ, শুনছিলেন যে যেখানে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো বেশ উত্তেজনা বিরাজ করছে, কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শান্তিপূর্ণভাবে এবং সবার একটি সম্মিলিত প্রয়াসে কিন্তু নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে গোটা বিশ্ববিদ্যালয়। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি।